হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে লেটার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো পিক্সেলল্যাব অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে দিতে হবে। ক্যান্সেলে ক্লিক করার পর আমাদের একটি ইমেজ সাইজ নিতে হবে। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইমেজ সাইজটা নিয়ে নেবেন। এখন আমাদের লেটারটি ডিজাইন করার জন্য এই অপশনে আসতে হবে। এই অপশনে ক্লিক করার পর তো এটাতে ডাবল ক্লিক করে আমরা যে লেটারগুলো ডিজাইন করব সেই লেটারগুলো এখানে লিখে নিব। তো আমি যেহেতু লেটার লোগো ডিজাইন করব, সেজন্য আমি এখানে লিখে নিচ্ছি। তো লেখার পর এই ডটগুলোতে টান দিয়ে আপনি বড় করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি টেক্সট সাইজের থেকেও কিন্তু বড় করতে পারবেন। তো এখন ফন্টে যেতে হবে। ফন্টে যাওয়ার পর এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য মাই ফন্টে আসলাম। এখানে কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে দেখে নেবেন। তো দেখেন আজকের ফন্টটি হচ্ছে এটা ডাউনলোড লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাকে কপি করে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের কালারটাকে ইরেজ করতে হবে এবং এর ডিজাইন করতে হবে, ডিজাইন করতে হবে। এই জন্য এখান থেকে শুধুমাত্র এটা রেখে দিব এবং এখান থেকে শুধুমাত্র এসটা রেখে দেবো। কারণ হচ্ছে এখানে টেক্সটের সাইজ যাতে এক সমান থাকে, এই জন্য কিন্তু ভিউয়ার্স কপি করে নিলাম। তা না হলে কিন্তু আপনি দুইবার এবং এস লিখে নিতে পারতেন। এখানে একটু সময় বেশি লাগতো, এখন একটু আপনার সময় কম লাগলো। এখন এই লেটারটিকে কপি করে নেওয়ার কারণ হচ্ছে যে এসটাকে আমাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। এজন্য এসের কালারটা আমরা ব্ল্যাক রেখে দিই যাতে আমরা বুঝতে পারি, এবং কি কালার ইরেজ করার সময় যাতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে ভিউয়ার্স। তো দিয়ে আমাদের এরকমভাবে এটাতে মার্কস করে ইরেজ কালার করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো সেজন্য কিন্তু আমি এটাকে কপি করে নিলাম এবং একটা কিন্তু রেখে দিছি, সেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন হচ্ছে যে আমাদের এবং যে এটা আমরা কপি করে নিয়েছিলাম উপরেরটা, সেটাকে মার্কস করে একটা পিকচার বানাবো। তারপর হচ্ছে আমাদের কালারটা ইরেজ করতে হবে, অর্থাৎ সাদা যে কালার অংশটুকু আছে সেটাও কিন্তু ইরেজ করতে হবে। দেখেন এটা কিন্তু মার্কস করার পর একটা পিকচার হয়ে গেছে, এটা কিন্তু এখন আর লেটার নেই। তো দেখেন পিকচার হয়ে যাওয়ার পর কিন্তু এই অপশন থেকে কাজ করা যাচ্ছে না, এটা কিন্তু এর পরের যে অপশনটি আছে সেই অপশন থেকে কাজ করতে হইতেছে। তো এখানে ইরেজার অপশন থেকে এসের যে বাড়তি অংশটুকু আছে, অর্থাৎ এর ভিতরে বাহিরের যে অংশটুকু, সেইটুকু অংশ আমাদের কেটে দিতে হবে। এজন্য কিন্তু ইরেজার অপশন আসলাম। তো ইরেজার অপশন থেকে আপনি এরকমভাবে আপনার বাড়তি অংশটুকু, অর্থাৎ অবাঞ্ছিত অংশটুকু আপনি কেটে দিতে পারবেন। তো এখন দেখেন এসের কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। তো এসের ডিজাইনটা হওয়ার পর এখন আমাদের এর যে ভিতরের যে আপনার বর্ডারটা আছে সেটা কিন্তু কেটে দিতে হবে, অর্থাৎ নিচের যে বর্ডারটা আছে। তো এটাকে আগে পজিশন অনুযায়ী সুন্দর করে বসাতে হবে। বসানোর পর আমাদের এটা থেকে এটা কাটতে হবে। তো এখন বসানোর পর আমাদের একটা শেপ নিতে হবে, ত্রিকোণাকার শেপ। তো সেই শেপটা নেওয়ার জন্য কিন্তু আপনার এর যে পরের অপশন আছে সেই অপশনটিতে যেতে হবে, এই যে শেপ অপশন আসতে। তো এইখানে আসার পর ত্রিকোণাকারের যে শেপটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এটার কালার আমরা ব্ল্যাক রেখে দেবো, কারণ হচ্ছে যে আমাদের কালারটা ইরেজ করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো কালার ইরেজ করেই কিন্তু আমাদের ভিতরের যে বর্ডারটা আছে সেটা কিন্তু রিমুভ করতে হবে। তো এভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর ভালোভাবে বসাবেন যাতে কোনো অংশ বাড়তি না হয়। এটাকে কপি করে রেখে দিবেন, কারণ হচ্ছে যে একই অ্যাঙ্গেলে যেতে থাকে, এর জন্যই কিন্তু ভিউয়ার্স আমরা কপি করে নিলাম, কারণ এর ভিতরে আমরা একটা ত্রিকোণাকারের শেপ দিয়ে দিব ডিজাইন করার জন্য। তো এখন হচ্ছে যে এবং ত্রিকোণাকার শেপটা মার্চ করে নেওয়ার পর ইরেজ কালার করবেন। তো এখান থেকে দেখেন কিন্তু কেটে গেছে, এই জন্য আপনাদের সিলেক্ট কালার করে, অর্থাৎ কালো কালারটি সিলেক্ট করতে হবে। তো দেখেন এখন কিন্তু আছে, আপনার কালো কালারটুকু কেটে গেছে। তো এই লেয়ারটি নিচে রয়েছে, এটাকে উপরে আনি এডিটিং করার সুবিধার্থে। তো এখন কিন্তু এই লেয়ারটি উপরে আসছে। তো এটাকে ছোটো করে প্রয়োজন অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন ততটুকু অংশ রেখে ভিতরে বসিয়ে দিবেন, ঠিক আছে বেশ ভালোভাবে বসাবেন যাতে এটা সুন্দরভাবে দেখা যায়। তো এখন এসের যে উপরের যে মাথায় যে আমি 3টা ডট দিছিলাম, অর্থাৎ একটা ডিজাইন দিছিলাম, সেই ডিজাইনটি করার জন্য এরকম একটা শেপ নিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। এই ধরনের শেপ নেওয়ার কারণ হচ্ছে যে আপনার মুভমেন্ট, অর্থাৎ আপনি এটা নাড়াচাড়া করে সুবিধা পাবেন। এরকমভাবে যদি আপনি ক্রপ করে নেন, তো দেখেন আমি কিন্তু বাড়তি অনেকটুকু অংশ রেখে দিলাম যাতে এটা আমার ধরতে সুবিধা হয়। আর এমনি যদি আপনি একটা চিকন শেপ নিতেন তাহলে কিন্তু সেটা ধরতেই পারতেন না, হাত দিয়ে আপনার পজিশন থেকে এটা নাড়াচাড়া করতে হতো। এই জন্য ভিউয়ার্স একটু ট্রিক্স খাটিয়ে এ ধরনের একটা শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর আপনি চাইলে যে কোনোভাবে এটা নাড়াচাড়া করতে পারবেন, ঠিক আছে ভিউয়ার্স। যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবেন এবং যে কোনো জায়গায় রাখতে পারবেন, আপনার এটা বারবার টাচ করার প্রয়োজন হবে না। তো এরকমভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এটাকে আমি বারবার কপি করে নিব যাতে এটা
একই সাইজের এবং একই পজিশনে থেকে যায়। ঠিক আছে ভিউয়ার্স, তো এস থেকে আমি 3টা কপি করে নিলাম। এখন এসের সাথে এটাকে মার্জ করে নিব এই 3টা পিকচারকে, কারণ হচ্ছে যে আমাদের কালারটা ইরেজ করতে হবে। এসের যে উপরের যে বর্ডার আছে সেটার থেকে আমাদের স্পেস বের করার জন্য কিন্তু এই প্রসেসটা করতে হলো। তো মার্জ করার পর আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো দেখেন এখন কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের কালারগুলো দিতে হবে। তো কালারগুলো দেওয়ার জন্য ভিউয়ার্স আপনার 3টা পিকচারকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তারপর হচ্ছে আপনার এটাকে যে কয়টা কালার দিবেন সেই কয়বার আপনার কপি করে রাখতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনি এটার কালারগুলো ব্যবহার করবেন। আর আমি যে কাস্টম কালারগুলো ব্যবহার করছি সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। সেগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমি কিন্তু কপি করে একইভাবে এটার উপরে জাস্ট বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আপনার যতটুকু অংশ আপনি রেখে দিবেন সব ততটুকুই কিন্তু কালার হবে। এখন ইরেজার অপশন থেকে আপনার যতটুকু অংশ আপনি রাখবেন বা কাটবেন ততটুকু অংশই কিন্তু কালার হবে। দেখেন আমি এখন শুধুমাত্র ত্রিকোণাকার যে শেপটা নিয়েছি সেটার কালার করব। তো এই জন্য আমি সম্পূর্ণটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন কালার অপশন থেকে আমি এটার কালারটা দিয়ে দিব। জাস্ট হচ্ছে কালারটা দেওয়ার কারণ আমি এডিটিং করতেছি এই জন্য কিন্তু এটাকে আমি কাস্টম কালার দিব। তো কাস্টম কালার আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে জাস্ট দেখেন হচ্ছে আপনার শেপগুলো আপনি আগে পজিশন ঠিক করে নেন যে কোনটার কালার আপনি কী রাখবেন। তো এখন হচ্ছে দেখেন আমি এতটুকু অংশ কাটলাম, এটার কালার যদি আমি দিই সেই ক্ষেত্রে কী হয়। তো দেখেন এর কালার সহ হয়েছে, কিন্তু এর কালার আমি দিতে চাচ্ছি না, এর কালার আমি অন্যরকম একটা কালার রাখবো। এই জন্য কী করতে হবে, আবার ইরেজ কালার থেকে আপনার এই অংশটুকু কেটে দিতে হবে। অর্থাৎ যতটুকু কাটছেন ততটুকু তো থাকবেই, তারপর হচ্ছে এটাও কেটে দিতে হবে। এজন্য হচ্ছে যে আবার ইরেজ কালার ভিউয়ার্স ইরেজার অপশন থেকে আবার সিলেক্ট করে এটা কেটে দিবেন। এখন কিন্তু শুধুমাত্র আমাদের এ যে আছে সেটার কালার দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখেন আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন এটার কালার কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এটার অন্য একটা কালার দিয়ে আমি দেখাচ্ছি যে এটার কালার কিন্তু আপনি চাইলে কাস্টম কালার ইউজ করতে পারবেন। তো এখন দেখেন এখন জাস্ট হচ্ছে নিচের যে লেয়ারটি আছে সেটা বাদ দিয়ে উপরের 2টা লেয়ারের কিন্তু একটা কালার ইউজ করবো আমি, সেজন্য কিন্তু 2টাকে মার্জ করে নিচ্ছি। এবং এর যে লেয়ারটি আছে সেটাও আপনার মার্জ করতে হবে, কারণ ইরেজ কালার করছেন সেজন্য হচ্ছে ফাঁকা একটি শেপের সাথে আপনার এটাকে মার্জ করতে হবে। তা না হলে কিন্তু আপনি টেক্সচার থেকে কাস্টম কালারগুলো ইউজ করতে পারবেন না। এটা কিন্তু একটা ট্রিক্স, অনেকের কালার নষ্ট হয়ে যায়। কালার নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে ইরেজ কালার এবং ইরেজার দিয়ে যদি আপনি শেপগুলো কেটে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কালারটা আপনি দিতে পারবেন না। অর্থাৎ টেক্সচার থেকে কালার যদি দেন আপনার শেপটাই নষ্ট হয়ে যাবে। এখন দেখেন আমি টেক্সচার থেকে যে কালারগুলো দিব সেগুলো ভালোভাবে প্রপারলি কিন্তু বসে যাবে। তো এই কালারগুলো আপনি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকে ডেসক্রিপশন বক্স খুঁজে পান না, দেখেন টাইটেলের নিচে ছোট্ট একটা মোর লেখা আছে, সেই মোড়ে চাপ দিলে হয়তো আরেকবার মোর লেখা আসবে, সেখানে ক্লিক করলে আপনার নিচের দিকে অনেকগুলো লিঙ্ক পাবেন ডাউনলোড করা, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা এসের কালার দিব। তো এসের কালার দেওয়ার জন্য আপনার এসটাকে সিলেক্ট করতে হবে, তারপর টেক্সচার অপশন থেকে আপনি যেই কালারটি দিতে চান সেই কালারটি আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই কালারগুলো কিন্তু ভিউয়ার্স আমি বলছি যে ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন এখন কিন্তু কালারটা মোটামুটি হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড এবং এটাকে 3D এবং গ্লোসি টেক্সট দিতে হবে। তো 3D এবং গ্লোসি টেক্সটের মধ্যে কিন্তু আপনার একটু ঝামেলা আছে, অনেকে গ্লোসি টেক্সট দিতে গিয়ে শেপটাই নষ্ট করে ফেলে আর ঠিক করতে পারে না। তো সেই প্রসেসটি আমি আজকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি প্রপারলি এটাকে গ্লোসি এবং 3D ডিজাইন দিবেন। এখানে যেহেতু SA লেটার লোগো ডিজাইন করতেছি সেজন্য আমি নিচে একটা টাইটেল নেম দিয়ে দিচ্ছি, অর্থাৎ হেডলাইন। তো এইখান থেকে আপনি চাইলে SA লেটার লোগো ডিজাইন বা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম লিখে দিতে পারেন। আমি জাস্ট হচ্ছে সুইট অ্যাঞ্জেল মিষ্টি পরি এটা দিয়ে দিলাম। তো এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য, এটা কিন্তু কোনো ব্র্যান্ড নেম না। এখান থেকে ফন্ট আমি ওইটাই দিয়ে দিব। আর এই ফন্টটার নাম হচ্ছে দেখেন এই যে ইথনোসেন্ট্রিক RG। এটা কিন্তু আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, কিংবা হচ্ছে আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে সুন্দর দেখানোর জন্য আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, আর এরকমভাবে সিলেক্ট করে কালার দিয়েও কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন। এখন হচ্ছে আমি এটাকে এডিট করার জন্য ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিব ভিউয়ার্স। তো এটাকে আমি প্রথমে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিই যাতে এটা নাড়াচাড়া লেগে না সরে যায়। তো দেখেন এখন কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। তো এটাকে সুন্দরভাবে পজিশন দেখে বসানোর পর ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য কিন্তু আপনার এই অপশনটিতে আসতে হবে। তারপর হচ্ছে ফ্রম গ্যালারি, অর্থাৎ আমি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। আপনারা চাইলে কিন্তু পিক্সেলেবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ফ্রি ব্যাকগ্রাউন্ড, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
তো এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য এবং গ্লোসি টেক্সট দেওয়ার জন্য প্রথমে আপনার ইমবোস অপশনটি চালু করতে হবে। ইমবোস অপশনটি চালু করার পর সবারই কিন্তু এরকম হয়, অনেকের হয় না কোনো সময়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যায়। ডিজাইনটা নষ্ট হলে কী করবেন, আপনারা ছোটো বড়ো করে নেবেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত ছোটো বড়ো করলে আপনার এটা একটা সময় ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে 3D শেপের থেকে এটাকে আপনি 3D ডিজাইন দিতে পারবেন। তো 3D ডিজাইন দেওয়ার জন্য এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো আপনি ভালোভাবে নাড়াচাড়া করলে আপনি প্রপারলি 3D ডিজাইন দিতে পারবেন। শেয়ার্ড অপশন থেকে এটাকে আরও ভালোভাবে ডিজাইনটাকে স্পষ্টভাবে 3D ডিজাইন দিতে পারবেন। তো এখন দেখেন এই ডিজাইনটি কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবেন, এইখান থেকে হচ্ছে আপনার সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।